ওপেন এআইয়ের ভেতরে এখন যা চলছে কল্পনার বাইরে। এরা আক্ষরিক অর্থে নিজেদের ভেঙে নতুন করে গড়ছে। একদিকে চ্যাট জিপিটি সুপার অ্যাপ বানানোর প্রচেষ্টা, অন্যদিকে বিতর্কিত অ্যাডাল্ট মোড নিয়ে আসার জেদ। কোম্পানিটা পুরো পাগলাটে পর্যায়ে চলে গেছে। ভাবা যায় এখন গুগল আর অ্যানথ্রপিকের চাপে স্যাম অল্টম্যান নিজেই কর্মীদের কোড রেড জারি করেছে। ওপেন এআইয়ের গোপন আর ভয়ঙ্কর সব গেম চেঞ্জিং আপডেট নিয়ে আজকের এই ভিডিও। এআই আইটির ভাই ও বোনেরা, যদি এই টেক যুগে এআইয়ের সাথে নিজেকে আপডেট না রাখতে পারেন এবং আপডেট নিউজ না জানেন, তাহলে এই প্রযুক্তি যুগে আপনি টিকে থাকতে পারবেন না। ওপেন এআইয়ের সুপার অ্যাপ। শুরুতে সবথেকে একটা বড় খবর দেই, তোমরা যারা কোডিং করো বা ব্রাউজিং করো তাদের জন্য ওপেন এআইয়ের এক বিশাল ধামাক্কা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। এআই আইটি গাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় অভিনন্দন। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী এরা চ্যাট জিপিটি, কোডেক্স আর তাদের নিজস্ব অ্যাটলাস্ট ব্রাউজারে এই তিনটাকে একসাথে মিলিয়ে এক ভয়ঙ্কর ডেস্কটপ সুপার অ্যাপ বানাচ্ছে। এর মানেটা কি বুঝতে পারছো? এখন আর ব্রাউজিংয়ের জন্য ক্রোম, কোডিংয়ের জন্য ভিএস কোড আর চ্যাটের জন্য চ্যাট জিপিটি এভাবে আলাদা আলাদা ঘুরতে হবে না, সবই পেয়ে যাবে এক জায়গায়। কিন্তু হঠাৎ এই বুদ্ধি কেন? ওপেন এআইয়ের অ্যাপ্লিকেশনের সিইও ফিজি সিমো তার কর্মীদের একটা ইন্টারনাল নোটে বলেছে, কোম্পানিটা নাকি এতদিন অনেক বেশি অ্যাপ বা প্রজেক্টে হাত দিয়ে ফেলেছিল। এই ছাড়ানো ছিটানো কাজের কারণে কাজের কোয়ালিটি, স্পিড কমে যাচ্ছিল। তাই এই মাসের শুরুতে একটা মিটিংয়ে তিনি তার কর্মীদের বলেছেন, এখন আর কোনো ফালতু প্রজেক্ট নয়, শুধুমাত্র প্রোডাক্টিভিটি বা কাজের কাজ এমন সব ফিচারে ফোকাস দিতে হবে। এআই আইটির ভাই ও বোনেরা, এটা কিন্তু স্রেফ ডিজাইনের চেঞ্জ নয়, এটা একটা পুরো সিস্টেমেটিক্যালি রিবুট। একবার ভাবুন, আপনি একটা ব্রাউজারে কিছু পড়ছেন, সেখানেই চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলেন, আবার সাথে সাথে কোডেক্সে গিয়ে কোড লিখে ফেললেন। কনটেক্সট ব্রেক করার কোনো ঝামেলাই নেই। এই সেটআপটা ভবিষ্যতে এজেন্টিক এআইয়ের জন্য এক দারুণ বেস তৈরি করবে। কিন্তু দুঃসংবাদ হলো, এই সুপার অ্যাপ শুধুমাত্র ডেস্কটপের জন্য। মোবাইলের চ্যাট জিপিটিতে এখনও কোনো চেঞ্জ আসবে না। প্রতিযোগিতার চাপ ও স্যাম অল্টম্যানের কোড রেড। এখন কথা হলো, ওপেন এআই হঠাৎ কেন এত সিরিয়াস হয়ে গেল? কারণ তাদের পায়ের নিচে মাটি আগের মতো শক্ত নেই। অ্যানথ্রপিক এখন ব্যবসায়ের দিক দিয়ে ওপেন এআইয়ের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এদের ক্লথ কোড ডেভেলপারদের মধ্যে হেভি জনপ্রিয় হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টে বলছে, নতুন বিজনেস কাস্টমাররা ওপেন এআইয়ের চেয়ে 3 গুণ বেশি হারে অ্যানথ্রপিককে বেছে নিচ্ছে। ওপেন এআই আর অ্যানথ্রপিকের দড়ি টানাটানি। অবশ্য ওপেন এআই এই ডেটা মানতে নারাজ। তাদের মুখপাত্র বলেছে, সিরিয়াস এন্টারপ্রাইজ কাস্টমাররা ক্রেডিট কার্ড দিয়ে $1,000,000 ডিল করে না, তাই আরএমপি ডেটা দিয়ে তুলনা করাটা পাগলামি। তিনি বলেছেন, অ্যানথ্রপিক যে ডেটা দেখাচ্ছে তা খুবই ছোট এবং নগণ্য একটি সূত্র থেকে নেওয়া, যা দিয়ে পুরো বাজারের অবস্থা বোঝা অসম্ভব। রেসপন্সটা বেশ কড়াভাবে দিয়েছে, তাই না? কিন্তু সত্য হলো, অ্যানথ্রপিক আসলেই ওপেন এআইয়ের ব্যবসার জন্য একটা বড় হুমকি। আর ওদিকে কিন্তু গুগলও বসে নেই। গুগলের জিমিনি 3.0-র সাকসেস দেখে স্যাম অল্টম্যান গত বছরের শেষের দিকে কোম্পানির ভেতরে কোড রেড জারি করেছিল। তিনি কর্মীদের বলেছিলেন যে প্রোডাক্টটা ওপেন এআইকে ফেমাস করেছে সেই চ্যাট জিপিটিতে আবার পুরো ফোকাস করতে। মানে ওপেন এআই কিন্তু এখন দুই দিকে চাপে আছে, ব্যবসায় অ্যানথ্রপিক আর আমজনতার চ্যাটবটে গুগল। এআই নীতি ও কর্মীদের বিদ্রোহ। এত সব উন্নতির আড়ালে কিন্তু একটা বড় অশান্তি দানা বাঁধছে। গুগল আর ওপেন এআইয়ের প্রায় 200 জন কর্মী মিলে একটা খোলা চিঠিতে সবই বলেছেন। তাদের দাবি হলো, এআই টেকনোলজি যেন যুদ্ধ বিগ্রহ আর মানুষের ওপর নজরদারি করার কাজে ব্যবহার না করা হয়। মজার ব্যাপার হলো, গুগল কিছুদিন আগেই পলিসি চেঞ্জ করেছে যেন এআই সামরিক কাজে ব্যবহার করতে পারে। এখন কর্মীরা চাইছে কোম্পানিগুলো যেন একজোট হয়ে একটা সীমানা টেনে দেয়, কারণ তারা মনে করে এআই যদি কোনো ভুল হাতে চলে যায় তাহলে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব। এটা খুবই সিরিয়াস একটা বিষয়। এআই যখন বিদ্যুৎ আর পানির মতো জরুরি।
আচ্ছা, একটা মজার চিন্তা শেয়ার করি। স্যাম ওয়ালম্যানের মতে এআই নাকি ভবিষ্যতে বিদ্যুৎ আর পানির মতো ইউটিলিটি হয়ে যাবে। মানে ইন্টেলিজেন্ট ভবিষ্যতে মিটারের মাধ্যমে কেনা হবে এবং যতটুক প্রয়োজন ঠিক ততটুক ব্যবহার করা হবে। তার মানে চ্যাটজিপিটির যে $20 সাবস্ক্রিপশন ওটা হয়তো বাদ হয়ে যাবে। যখন এআই আমাদের কাজের সাথে পুরোপুরি মিশে যাবে তখন আমরা শুধু চ্যাটজিপিটির জন্য পে করব না, আমরা পে করব রিজনিং, জেনারেশন, কোডিং, অ্যানালাইসিস আর অটোমেশনের জন্য। স্যাম ওয়ালম্যান আরও বলেছে ওপেন এআই এর ডিমান্ড যদি পূরণ করতে না পারে তাহলে এই প্রাইস আরও অনেক বেড়ে যাবে। তাই বিজয়ী শুধু তারাই হবে না যাদের মডেল সবচেয়ে স্মার্ট, বরং ওরাই হবে যাদের পর্যাপ্ত পরিমাণ কম্পিউটিং পাওয়ার আর ডেটা সেন্টার আছে। এনভিডিয়ার সিইও জেনসেং হোয়াং বলেছেন 10 বছরের মধ্যে এমপ্লয় মানুষের মতোই এআই এজেন্ট ভাড়া করবে। তার মানে এনভিডিয়াতে ভবিষ্যতে 75,000 মানুষের পাশাপাশি 75 লাখ এআই এজেন্ট কাজ করবে। মানে এআই এখন স্রেফ সফটওয়্যার না, এটা একটা কোর অপারেটিং লেয়ার হয়ে যাচ্ছে। চূড়ান্ত বিতর্ক, অ্যাডাল্ট মোড। সবশেষে আসি সবচেয়ে বিতর্কিত টপিকসে। সিএনইটির রিপোর্ট অনুযায়ী ওপেন এআই চ্যাটজিপিটির জন্য একটা টেক্সট অনলি অ্যাডাল্ট মোড লঞ্চ করার পরিকল্পনা করছে, যদিও এদের নিজেদের উপদেষ্টারা কড়া ওয়ার্নিং দিয়েছে। ওপেন এআইয়ের মুখপাত্র অবশ্য এটাকে পর্নোগ্রাফি না বলে স্মার্ট হিসেবে বর্ণনা করেছে, কিন্তু কোম্পানির ভেতরের উপদেষ্টারা বলেছে বাচ্চারা সহজেই বয়সের কড়াকড়ি পার হয়ে যাবে এবং কিছু ইউজার এই ফিচারের ওপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। এমনকি একজন উপদেষ্টা বলেছেন ওপেন এআই একটা সেক্সি সুইপার কোচ তৈরির ঝুঁকিতে আছে। ওপেন এআইয়ের বয়স প্রেডিকশনের সিস্টেমও কিন্তু পারফেক্ট না। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই অ্যাডাল্ট পলিসির বিরুদ্ধে যে মানুষটি সবচেয়ে বেশি সোচ্চার ছিল তিনি হলেন রায়ান বেয়ারমেস্টার। তিনি ওখানকার প্রজেক্ট পলিসির প্রধান ছিলেন, কিন্তু অদ্ভুতভাবে এই বছরের জানুয়ারিতে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ওপেন এআই অবশ্য দাবি করেছে যে তাকে বের করার পেছনে অন্য কারণ ছিল, কিন্তু রায়ান নিজেই বলেছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাকে ইচ্ছা করেই সরানো হয়েছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে ওপেন এআই এখন এমন এক বিপজ্জনক পথে পা বাড়িয়েছে যার শেষ কোথায় কেউ জানে না। এআইআইটির ভাই ও বোনেরা, ওপেন এআইয়ের এই রূপ বদল আর অ্যাডাল্ট মোড নিয়ে আপনার মতামত কি? স্যাম ওয়ালম্যান কি টেক রেভলিউশনের দিকে যাচ্ছে নাকি কোম্পানিকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের সম্পর্কে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। এআই আপডেট পেতে সাবস্ক্রাইব করে এআই আইটি গাই পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।